আর ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়ে অনেক সম্মান আর মর্যাদা লাভ করেছে। জোরে হবে না? সেই ইব্রাহিম নবী আমাদের নবীকে নিয়ে, আমাদের নবীর মিলাদ নিয়ে কি বলেছে আজ থেকে 5000 বছর আগে, সেটা আল্লাহ কোরআন মাজিদ সূরা বাকারার 129 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে। কি বলেছেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, আমার আওলাদদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূল এই পৃথিবীর জমিনে পাঠান, আপনি জন্ম দেন। অর্থাৎ আমার আওলাদদের মধ্যে থেকে একজন রাসূলের এই পৃথিবীতে মিলাদ দেন। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্মের কথা কোরআনে পাওয়া যাচ্ছে না, যায় না। তাদের মধ্যে থেকে একজন রাসূলকে পৃথিবীতে পাঠান। পাঠান মানে তো জন্ম দেন, পাঠান মানে তো আকাশ থেকে নামানোর কথা বলছেন না। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার রব, ওয়াবাস ফীহিম, তাদের মধ্যে পাঠান, রাসূলাম মিনহুম, একজন রাসূল তাদের মধ্যে থেকে, মানে আমার আফটার জেনারেশন, আমার সন্তান আওলাদদের মধ্যে থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু মানে যিনি তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম তাদের নিকটে, তাদের কাছে, আয়াতিকা আপনার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা এবং তালিম দেবেন কিতাব, তালিম দেবেন কিতাব, তার ইলমের আলোচনা করবেন, তালিম দেবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং জ্ঞান দেবেন, হিকমা বিতরণ করবেন, হিকমা দেবেন, জ্ঞান দেবেন। তাতে কি হবে? ফায়ুযাক্কিহিম, যাতে করে তারা ভাই আমার পরিশুদ্ধ হয়ে যায়। এই সূরা বাকারার 129 নাম্বার আয়াতে আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়াটা লিখে দিয়েছেন। আর অন্য হাদিসের মধ্যেও এসেছে, বিশ্বনবী বলেছেন, আমি যে পৃথিবীর বুকে এসেছি এটা হলো ইব্রাহিম নবীর দোয়া। আর মুসা নবীর, ঈসা নবীর সুসংবাদ, ঈসা নবীর সুসংবাদ আর হযরতে ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছে। জোরে হবে না? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা ইব্রাহিম নবীর দোয়া নেই আর ঈসা নবীর সুসংবাদ। যদি বলেন আর কোন কি প্রকাশ্য দলিল, আরো একটু খোলাসা করে কিছু আছে নাকি? নবীর যে জন্ম হবে মানে মিলাদ হবে, আমাদের নবী যে আসবে, আর একটু খোলাসা করে কি কোরআনে আছে? আমি আগেই বলেছি ইমানদারের দলিল লাগে কটা? জোরে বলেন। একটা। আর 2 নম্বরই ভণ্ডদের দলিল লাগে কটা? 1000টা দিলেও তাদের কাজ হবে না। হে তরুণ যুবকেরা, তবে আর একটা যখন দলিল অনেকে চাইবে, আর একটা দলিল দিয়ে দিলাম কোরআন থেকে। এই কোরআনের উপরে কোনো বড় দলিল হয় না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সূরার নাম হলো সূরা আস-সাফ। সূরা আস-সাফ আয়াত নাম্বার হলো 6। এই 6 নম্বর আয়াতের শেষের দিকে যাবেন, সেখানে ঈসা নবীর আলোচনা হচ্ছিল। ঈসা নবীর আলোচনা হতে হতে ঈসা নবী তার ভক্ত শিষ্য মুরিদদের বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ভাই আমার মুবাশশিরাম বিরাসূলিন, হযরত ঈসা নবী একজন রাসূলের সুসংবাদ তাদের দিলেন। একজন রাসূলের খুশখবরি, একজন পয়গম্বরের সুসংবাদ তাদেরকে দিলেন। দিয়ে কি বললেন? আল্লাহর কোরআনে এসেছে ঈসা নবী বলেছিলেন, সুসংবাদ দিলেন, দিয়ে বললেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার পরে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর আসবেন, একজন প্রফেট আসবেন, নবী আসবেন। আমি ঈসা রুহুল্লাহ বলি, তার নাম হবে আহমদ। জোরে হবে না? এই জোরে হবে না?
তাহলে আমাদের নবী যে আসবেন, আমাদের নবীর যে মিলাদ হবে, জন্ম হবে, কোরআনে আছে না নাই? এরপরেও কানারা দেখতে পায় না নবীর মিলাদ কোরআনে নাই। পাচ্ছেন কথা? এবারে এটা তো কোরআনের দলিল দিলাম, কত হাদিসের দলিল আছে, কত সিরাতের ঘটনা আছে, বুঝতে পারছেন? এসব কথা বলতে গেলে শেষ হয়ে যাবে, রাতের পর রাত চলে যাবে। তাহলে এই যে যারা এখন বলছে হারাম, বেদাত, নাজায়েজ, ওরা বসিরহাট আল্লামা হুজুরের থেকে বড় মাওলানা নয়। ওরা জ্ঞান ওদের কিছুই নাই, ওদের তাফসীরের জ্ঞান নাই, ওদের ফিকহের জ্ঞান নাই, তাই ওরা এসব মন্তব্য করছে। ওরা শুধু বাজার গরম করে ভাইরাল হব আর বেশি দাওয়াত হবে, এই সব চিন্তা ভাবনা নিয়ে চলে। ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করছে, একটা জায়েজ আমলকে নাজায়েজ বানাচ্ছে, এই জ্ঞান তাদের নাই। আমি বেশি আলোচনায় যাব না, এরকম আরো অনেক কথা বলা যাবে। আমাদের নবী পৃথিবীতে এসেছেন, সকলেই খুশি, জোরে বলুন। নবীরা পর্যন্ত খুশি, ইব্রাহিম নবী খুশি, ঈসা নবী খুশি, সমস্ত নবীরা খুশি, ফারিস্তারা খুশি, আল্লাহ খুশি, মানুষও খুশি, পশু পাখিও খুশি, গাছপালা সবাই খুশি। তাহলে খুশি নাই একজন, সে হলো কি? ইবলিস, শয়তান। আর বর্তমানে খুশি হচ্ছে না কারা? যদি সত্যি সত্যি না বুঝে খুশি হয় আলাদা জিনিস, যদি ইচ্ছাকৃতভাবে খুশি না হয়, তাহলে হয় ইবলিসের চেলা আর নাহলে ইবলিসের চাস্তো ভাই। কথা ঠিক না ভুল? আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহ তাকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমাদের নবীর কথা আমার আল্লাহ কোরআনে বললেন। হে নবী শুনে রেখে দেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু জেনে রেখে দেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। অন্য জায়গায় আবার বলা হয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করল, যে আমার রাসূলের তাবেদারি করল, যে আমার রাসূলের গোলামিটা করল, সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করল। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমাদের নবীর কত সম্মান।